রিজিক কমে যায় তিনটি কারণে। এই তিনটি কারণ যদি আপনার ভিতরে থাকে তাহলে বাবা বুঝতে হবে যে আপনার রিজিক আস্তে আস্তে ডিলেট হয়ে যাবে, আপনার রিজিক কমে যাবে। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক আপনাকে দেওয়ার কথা ছিল সেই রিজিকটাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দিবেন, কমায় দিবেন। দেখুন, আমাদের কিছু গুনাহের কারণে, আমাদের কিছু বদ অভ্যাসের কারণে, যার কারণে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রিজিকটাকে আমার আল্লাহ বন্ধ করে দেন, আমার আপনার রিজিকটাকে আমার আল্লাহ একইবারে বিনাশ করে দেন। তাহলে বাবা, কি এমন ভুল কাজ করেছেন, কি এমন অন্যায় করেন, কি এমন অপরাধ করেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকটাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দেন? আজকে এই আলোচনাটা জানার পরে আমরা কখনো এই তিনটা ভুল কখনো করব না, যার কারণে আমার আপনার রিজিক নষ্ট হয়ে যায়, আমার আপনার রিজিক ডিলেট হয়ে যায়। এই তিনটি ভুল কখনো করার চেষ্টা করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? কখনো করবেন না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো, আপনি যদি প্রতিনিয়ত এই তিনটা ভুল যদি আপনি করেন, যত টাকা পয়সা আপনি ইনকাম করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ভিতরে আমার আল্লাহ সংকীর্ণতা দান করে দিবেন, রিজিকটা কমে যাবে। বন্ধুরে আমার, রিজিকের ভিতরে যদি আপনি বরকত চান তাহলে এই তিনটা কাজ কখনো আপনি ভুলেও করবেন না। এই তিনটি কাজ যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকটাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দিবেন, রিজিকের ভিতরে কখনো বরকত পাবেন না। এক নাম্বার হলো আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতি মুহাম্মাদিনা শোনো শোনো শোনো, যখন কোনো বান্দা বান্দি যখন গুনাহের কাজ যখন করে, অন্যায় অপরাধ যখন করে, গুনাহের কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের দরওয়াজা আমার আল্লাহ বন্ধ করে দেন। এটা আমার কথা নয়, ইবনে মাজার একটা সহিহ হাদিসের ভিতরে আছে 4022 নম্বর হাদিস, যে গুনাহের কারণে আল্লাহ পাক রিজিকের সংকীর্ণতা দেখা দেয়। এটা আমার কথা নয় ভাই, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে গুনাহের কারণে, পাপাচারের কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে তোমার রিজিক নষ্ট হয়ে যায়, তোমার রিজিকটা সংকীর্ণ হয়ে যায়। তাহলে বোঝা গেল যে গুনাহের কাজ করলে কি হয়? রিজিক নষ্ট হয়, রিজিক সংকীর্ণ হয়, রিজিক কমে যায়। আমরা যদি গুনাহের কাজ না করি, আল্লাহ আমাদেরকে রিজিক দান করবেন। এখন যদি আপনি রিজিক চান তাহলে অবশ্যই গুনাহের কাজ করা যাবে না, কখনো করা যাবে না। এই দিকে অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। বন্ধুরে আমার, শোনো শোনো শোনো, দিনের কান লাগাই আপনি শোনেন। 2 নম্বর হল অলসতা এবং হতাশ। পরিশ্রম না করে শুধু কষ্ট করলে আল্লাহ আপনাকে রিজিক দিবেন না। কিছু প্রকৃতির মানুষ আছে এমন, অলসতা করে আবার হতাশ হয়ে যায়, পরিশ্রম করে না, কিন্তু চিন্তা করে আমার রিজিক লাগবে, আমার টাকা লাগবে, আমার সম্পদ লাগবে, আমি ধনী হব। কিন্তু বাবারে, আপনি জানেননি আমার আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি আল্লাহ অবশ্যই রিজিক দান করব, ও বান্দা তোমাকে রিজিক দিব, কিন্তু বান্দারে তুমি তো পরিশ্রম করতে হবে, পরিশ্রমটা হলো তোমার মাধ্যম। কিছু অলস প্রকৃতির মানুষ আছে, কোনো পরিশ্রম নাই, কোনো মাধ্যম অর্জন করে না, শুধু বলে আল্লাহ যদি আমাকে ধনী বানায়, আল্লাহ যদি আমাকে রিজিক দেয়। আমার আল্লাহ বলে, না রে বান্দা, না না, এইরকম ভাবে চাইলে কখনোই পাবে না। তুমি পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। নবীর আমল একজন সাহাবী আসলেন, অলস প্রকৃতির লোক। ওই সাহাবীটার একটা তবিয়ত ছিল, সে ভিক্ষা করত। নবীজি বলছেন, সাহাবী, ভিক্ষা করা যাবে না, এই যে একটা কোরাল তোমাকে দিলাম, এই কোরাল দিয়ে তুমি কাঠ কাটবা, জঙ্গলের মাঝে কাঠ কেটে তুমি বিক্রি করবা। এই কোরালটা কাটার পরে হঠাৎ করে আবার নবীর সাথে সাক্ষাৎ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে একটা হাদিয়া দিয়েছিলেন, এই জিনিসটা দিয়ে আমি পরিশ্রম করি, এখন আমি স্বাবলম্বী হয়ে গেছি, এখন আমার ঋণ নাই, কোনো পাওনাদার আমার বাড়িতে আসে না, এখন আমি যাকাতের উপযুক্ত হয়ে গেছি, আমি এখন যাকাত দিই। তাহলে বাবা, পরিশ্রম করতে হবে। অলসতা যদি আপনি করেন তাহলে কখনো আপনি আল্লাহ প্রদত্ত যে নিয়ামত, আল্লাহ প্রদত্ত যে রিজিক, সেই রিজিক কিন্তু আপনি পাবেন না। অলসতা করা যাবে না, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নাম্বার হলো
যে ব্যক্তি জুলুম করে, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে, ওই ব্যক্তির রিজিকটাকে আমার আল্লাহ কমিয়ে দিবেন। এটা আপনি কিভাবে আপনি জানেন? এটা কিভাবে মনে করেন আপনি আরেকজনের সম্পদ আপনি জোর দখল করে, আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, এখন আপনার দল ক্ষমতায় আছে, আপনি যা বলবেন তাই হবে, কোনো মামলা মোকদ্দমা আপনাকে ধরে না। তো এইরকম ক্ষমতার অপব্যবহার করে, গরিবের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, এই যে আপনি যে রিজিক আত্মসাৎ করতেছেন, আরেকজনের রিজিকটা আপনি নিয়ে আসছেন, এতে করে আপনি ধনী হয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি যে খাবার যে খাইতে পারতেন আগে, এই খাবার আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। মানে আপনার রিজিক বন্ধ হয়ে যাবে। তো বাবা আপনি কার জন্য করলেন এই চুরি, ডাকাতি, রাহাজারি, অন্যের সম্পদ আত্মসাৎ? কার জন্য আপনি করলেন? একটা মানুষ বেঁচে থাকার জন্য বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না, তার শান্তির প্রয়োজন হয়, সুখের প্রয়োজন হয়, আল্লাহ প্রদত্ত নিয়ামত বরকতের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে এটা উল্টা হয়ে গেছে। নেতা হইতে পারলে 5,000, 10,000, কোটি টাকা তার অ্যাকাউন্টে থাকে। আই হাই রে, এই টাকা নিয়ে সে কোথায় যাবে, কার কাছে যাবে? সে চিন্তা করছেন আপনি 10,000, 15,000 কোটি টাকা পর্যন্ত আত্মসাৎ করে, তাহলে এই টাকা তো আমার টাকা, আপনার টাকা, এই টাকাগুলা নিয়ে তারা আত্মসাৎ করেছেন। এই জন্যে অন্যের সম্পদ আত্মসাৎ করে আপনি কখনো রিজিক বড় করতে পারবেন না, প্রশস্ত করতে পারবেন না। আল্লাহ আপনার রিজিকটাকে সংকীর্ণ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এই 3টি ভুল কাজের পথে পা যেন না বাড়াইতে পারি